Hello, good afternoon, everyone. I am Dr. Raymond, and I am working the second affiliated hospital of Xi'an University. Today, I am a little bit excited because of Bangladesh ambassador came to visit our hospital, and today I will try to show this meeting. ইনি হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসেডর এবং সুদান, আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর এবং রিপ্রেজেন্টেটিভরা এখানে একটা সিকিউর মিটিংয়ের মাধ্যমে আমাদের হসপিটাল ইন্টারন্যাশনাল পেশেন্টের জন্য কেমন ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং ওদের কান্ট্রিতে ইন্টারন্যাশনাল পেশেন্টের জন্য কী কী ফ্যাসিলিটিস থাকে, কী কী অপরচুনিটিস থাকে, কীভাবে ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকে। তো এইগুলা নিয়ে ওরা একটা প্রেজেন্টেশন করছে এবং আমাদের হসপিটালও কী ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে পেশেন্টের জন্য। তো এই সকল বিষয় নিয়ে কথাবার্তা একটা সিকিউর মিটিং হয়েছে। তো মিটিং শেষে সবাইকে চায়নার ঐতিহ্যবাহী কিছু উপহার হিসাবে সবাইকে গিফট প্রেজেন্ট করা হয়েছে। এখানে মিটিং শেষে আমাদের হসপিটালে কী কী টেকনোলজি এবং কী ধরনের ইকুইপমেন্টস নিয়ে ইন্টারন্যাশনাল পেশেন্ট বা চাইনিজ পেশেন্টদের ট্রিটমেন্ট দেওয়া থাকে, তো এই সকল বিষয়ে আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডাক্তারগণ প্রেজেন্টেশন দিছে। তারপর প্র্যাকটিক্যালে তাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। তো এখানে যারা আছে, মোস্ট অফ দ্য ডক্টর দে আর from my departments, like they are all are the orthopedics departments, and যিনি সামনে কথা বলতেছে ইনি হচ্ছে সৌদি আরবের একজন অ্যাম্বাসেডর। তো আসলে এখানে রোবোটিক সার্জারিটা কিভাবে কাজ করে, ফাংশন বা কিভাবে এরা ট্রিটমেন্ট দিয়ে থাকে একজন পেশেন্টকে, তো এই সকল বিষয়ে সেও জানতে চাচ্ছে। তো তাকে সেভাবে বোঝানো হচ্ছে। এটাই মূলত রোবোটিক সার্জারি আমাদের ডিপার্টমেন্টের অর্থোপেডিক্সের। যে ওখান থেকে এটা কন্ট্রোল করবে এবং এখানে এটা কাজ করবে, যে দেখে এটা হচ্ছে ইটালিতে মাঝে একটা ভাইরাল হয়েছিল। ইটালিতে ভাইরাল হয়েছিল, ইটালিতে ট্রিটমেন্ট করতে, কিন্তু এখানে এটা চলছে। ইটস লাইক দ্য কন্ট্রোলিং সিস্টেম, দে ক্যান কন্ট্রোল হেয়ার অ্যান্ড লাইক ইটস ওয়ার্কিং হেয়ার। এটা এখানে কাজ করতেছে, আমার এখান থেকে এটা রেকর্ড হচ্ছে। এটা রোবট। তো চায়না আসলে টেকনোলজি কত আগে গেছে। এই যে উপরে ওইটাতে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, এটা এখানে কন্ট্রোল করতেছে। তো ওরা কি কন্ট্রোল করে, এটা টেকনোলজিটা এত আগে গেছে। আসলে যারা চায়না থেকে চায়নাতে আমাদের হসপিটালে আসছে সবাইকে এমনিতে এই প্রেজেন্টেশন করে বোঝাচ্ছিল যে কীভাবে এটা চলে, এক দেশ থেকে আরেক দেশে কীভাবে কন্ট্রোল করা যায়। তো এই নিয়ে এই জিনিসটা প্র্যাকটিক্যালে দেখার জন্য উনি নিজে গিয়েছে আর কি, রোবোটিক সার্জারি কীভাবে পরিচালনা করতে হয়। তো সবাইকে তাকে শেখাচ্ছে এভাবে না এইভাবে। তো শুধু যে এইটুকু ডিস্টেন্সে রোবোটিক সার্জারি কাজ করে থাকে এমন না, এটা আপনি যে কোনো দেশে লাইক চায়না থেকে বসে বাংলাদেশেও ট্রিটমেন্ট করতে পারবে এমন। তো আসলে দেখেন, সরকারি হসপিটাল হওয়ার সত্ত্বেও এরা কীভাবে এদের টেকনোলজি দিক থেকে হসপিটালের বেটার ট্রিটমেন্টের জন্য কম খরচে কতটুকু এরা চাইনিজ পেশেন্টদের বা চাইনিজ যারা পপুলেশন আছে তো তাদের জন্য এই সার্ভিসটা দিয়ে থাকে। আসলে আমার নিজেরই খুব ভালো লাগে এগুলা। তো দেখেন ওখানে উনি বসে রোবোটিক সার্জারিতে কাজ করতেছে। তো এখানে সার্জারির যেগুলা সব এখানে হ্যান্ডেল করা যাচ্ছে। তো উনি বসে বসে ওখানে মেশিন চালাইতেছে আর এদিকে কাজ হইতেছে এমন। আমাদের অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডক্টর আসলে রোবোটিক সার্জারি ছাড়া আরও কী কী সার্জারি তারা করে থাকে, উন্নত ধরনের চিকিৎসা দিয়ে থাকে। তো এই সকল বিষয়ে সবগুলা বোঝানোর চেষ্টা করছে এবং প্রত্যেক অ্যাম্বাসেডর তারা যেটুকু জানার চেষ্টা করতেছে তারা। শিমুল পল। Nice to meet you too. And I have the another one who is doing the masters. So he invited us, and I'm from Bangladesh, and the another one is also. It's very nice. এখানে যে রোবোটিক সার্জারি, তো রোবোটিক সার্জারি আসলে ফাংশনগুলো কীভাবে কাজ করে থাকে, তো এগুলো নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করতেছে সবার ভিতরে।
cut the red lines, because in China, cut the red lines means the new hope, the new beginning. So today we cut the red lines together, and we hope China and the countries. তো সবাই ভালো থাকবেন, আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং সবাইকে চায়নাতে ওয়েলকাম।